তো নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? তো তুমি নিশ্চয়ই ভালো থাকবে। যাদের শরীর খারাপ আর কি করে হবে বলো, তাও তো কষ্ট করে তো শরীর ঠিক করে যাবে। আর দেখো, আজকে তো আমার পরীক্ষা শেষ, আজকে ছিল ওরাল। আর আমি এত খুশি না, আমি ভাবছি আজকে বিকেলবেলা কিনবো, কিন্তু মায়ের সাথে যেই দোকানে গেছি অমনি মামাকে কিনে দিয়েছে আমার পছন্দের এই ডলটা। আমি ইউটিউবেও দেখেছি একটা দিদি যে ডলকে নিয়ে ভিডিও করে অনেক, তার কাছে আসে। তো চলো আমি প্যাকিংটাকে খুলে দেখাই। এই যে দিকটা আছে না, এই দিকটা খোলা আছে। চলো আমি খুলে নিই আগে। খোলা আছে এই যে ভেতরটা কি যে এরকম দেখাচ্ছে, তো আমি এটা এরকম করে খুলে দিচ্ছি। এইবারে দেখো এরকম দেখাচ্ছে, এই দেখো দেখাচ্ছে। তো আমি এটাকেও খুলে দিচ্ছি। ও এইটাকে এরকম করে খুলে দিতে হয়। চলো যেরকম ভাবে হোক বার করে যা। ওয়াও, আমি কাছে দিয়ে এসেছিলাম, যদি সেলফি বেলুনটা কোথাও লাগানো থাকে আমি নিয়ে ঠিক করতে পারবো। বাবা চুলগুলো কত সুন্দর। আমি এমনি কিছু করি না, হেয়ার স্টাইল। ওয়াও জামাটা, ওরে বাবা রে, কত সুন্দর রে। পেছনে এটা দিয়েছে, তো চলো খোলা যাক। আমি কিছু কাটবো না। গলার সাথে বাঁধা আছে, খুলতে হবে গলার সাথে। কেন বলো বাবা? গলার সাথে বাঁধা আছে, তার মানে গলার সাথে খুলতে হবে। চলো খোলা যাক, তাড়াতাড়ি খোল, নরে প্যাকিং এর বাচ্চা। শুনতে পারি না, বললাম যা দাও মালিশ করি। বার একটু ছিঁড়ে দেবে, পেছনের এটা ছিঁড়ে দেবে একটু। পেছনে হচ্ছেই না, গলার সাথে একটা বাবা আছে পেছনে। দেখো পারি না, এটা কোথা থেকে খুলে গেল কেন? পেছনে নেই তো, পিঠে নেই, আর দেখতে টাক লাগিয়ে গেছে। ও এটা চুলটা ঢাকা আছে না, ঢাকা ছিল। কি রে
কার কাছে এটা গেছিল বলো তো ডলটা? এই দেখো টাকলা আর ঠিক তুমি ওয়াও গাইস, কমেন্টে জানো ডলটা কেমন বল তুমি বুঝতে পারো তো? ও ওয়াও, বুঝতে পারে। তো চলো জুতোটা খুলে নি, কারণ এখন তো যেহেতু ও ঘরে আছে, এখন ওর জুতোটা পরার দরকার নেই। বাবা বাবা, আজকে মাঠে যাবো তো? ঠিক আছে। ও মা, তুমি আমার নরম নরম নাকি শুনতে পারো নাকি বলতে পারি না। মালিশ করি আর মালিশ করি আর টাটা, আজকের জন্য এইটুকুনি। দিয়া আর আফরিন তোদেরকে বলে দিচ্ছি কেমন ডলটা বল।